বিধান আছে যাকাত, সদকা, দান খয়রাত। যাকাতটা আজকে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যাকাতের বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। যাকাতটা আমরা কাদেরকে দিতে পারবো? যাকাতের খাত মোট কয়টা আছে? যাকাতের অর্থ ব্যয় করার জন্য কয়টা খাত আছে? ওই খাতগুলো আমরা আলোচনা করব। আর যাকাত না দিলে কি ক্ষতি, কি আযাবের কথা আল্লাহ বলছেন কোরআনে কারীমে, এ কথা শুনব। এরপরে যাকাত দিলে কি লাভ, তাহলে যাকাত দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি, কি আযাবের কথা বলা হয়েছে, যাকাতটা কোন কোন খাতে আমরা ব্যয় করব, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপট অনুসারে যেহেতু রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গণ্ডগোল আন্দোলন, শাহবাগী চেতনা 2013 সালের মতো আবার যে গণ্ডগোল শুরু করছে, ওদেরকে নিয়েও কিছু আলোচনা করা দরকার। তো ইনশাআল্লাহ যেহেতু রমজান মাস, আমরা এটা আলোচনা আগে করতে হবে, যেহেতু যাকাতের বিষয়ে আমরা কিছু হুকুম বিধান এখন যদি না শুনি পরবর্তী তো আর যাকাতের আলোচনা করা হয় না। এরপরে আবার এতেকাফের কথাও আছে। আগামী শুক্রবার তো আমরা এতেকাফে ঢুকে যেতে হবে। আগামী শুক্রবার 20 রমজান সম্ভবত। তো আগামী শুক্রবার যদি আমরা এতেকাফ যারা যারা করব তারা আজকে এখন থেকে ইনশাল্লাহ নিয়ত করে ফেলি যে আমরা কতজন মসজিদে এতেকাফ থাকবো, কত দিনের জন্য, 10 দিনের জন্য তো এতেকাফ থাকতে হবে। তো এই এতেকাফের ফজিলত, কিছু মাসালা মাসাইল, এগুলো আলোচনা করা দরকার। তো ইনশাল্লাহ আমরা সামনের জুমায় এটা শুনতে পারবো, যেহেতু আমাদের সুযোগ আছে এখনো। তো আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করছি সেটা হলো সূরা তাওবা, সূরা তাওবা 34 নম্বর এবং 35 নম্বর আয়াত। সূরা তাওবাটা 10 নম্বর পারার ভিতরে আছে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হাফেজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা এবং 13 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। যাকাতের খাত, আমরা যাকাত, ফিতরা, সদকা যে 8টা খাত আছে ওদেরকে আমরা ব্যয় করব ওদের খাতে, ওই খাতগুলোর ভিতরে। এটা হলো সূরা তাওবার 60 নম্বর আয়াত। সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে যাকাতের খাতগুলোর কথা বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছে। এরপরে যাকাত না দিলে কি আযাবের কথা বলা হয়েছে সেটা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর আল্লাহ রাসূলের অগণিত হাদিসের ভিতরে যাকাত দিলে কি লাভ সেটা আলোচনা হাদিসের ভিতরে এবং কোরআনে কারীমের ভিতরে। আমরা সর্বপ্রথম যাকাত দিলে কি লাভ, কোরআন ও হাদিসের আলোকে কিছু শুনি, এরপরে না দিলে ক্ষতি কি এটা শুনবো, এরপরে যাকাতের খাতগুলো আলোচনা শুনবো। সর্বপ্রথম আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা যাকাতটা দেওয়ার ক্ষেত্রে অতি দ্রুত তোমাদের অর্থের যাকাতটা দিয়ে দাও, সদকাটা দিয়ে দাও। কেননা সদকা এমন এক জিনিস, তোমাদের উপরে যদি কোনো বিপদ আপদ এসে থাকে, আর সদকা তোমাদের ওই বিপদ আপদকে তোমাদের পর্যন্ত আসতে দেয় না। সদকা তরিদুল বালা, মুসিবতকে রদ করে, বাধা দেয়, ব্যারিকেড হয়ে দাঁড়াই থাকে আপনার আমার জন্য। তাহলে বলছে আল্লাহ রাসূল, তোমরা যত দ্রুত সম্ভব তোমরা যাকাত, সদকা এটা দিতে থাকো। এতে তোমাদের উপরে আগন্তুক কোনো বিপদ যদি আসার থাকেও ওই সদকার কারণে, যাকাতটা আদায় করার কারণে ওই বিপদটা তোমার পর্যন্ত পৌঁছবে না। তাহলে বোঝা গেল বিপদ আপদটা আমাদের লাগাই থাকে। রাস্তাঘাটে বাইর হই, ব্যবসা বাণিজ্যে যাই, খেতে খামারে যাই, যেখানে যাই একটা না একটা অ্যাক্সিডেন্ট হতে থাকে, একটা না একটা বিপদ আসতে থাকে। এই জন্য ওই বিপদ আপদের মোকাবেলা, বিপদ আপদের দূর করার জন্য আল্লাহ রাসূলের বাণী হলো তোমরা সদকা করো। সদকার ভিতরে সবচাইতে বড় উত্তম হলো তোমার মালের যে যাকাত আছে ওইটাকে তুমি হিসাব করে সুন্দর করে তুমি এটা দিয়ে দাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আজকে সকালবেলায় কারা জাগ্রত হয়েছো, আজকে সকাল কার এমন হয়েছে যে তিনি রোজাদার,
মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠছ কিন্তু সাহারি খাইছ, রোজা রইছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি রোজাদার। এরপরে আবু বকরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে এমন কেউ কি আছো কিনা যে নাকি গরিব মিসকিন অসহায় দুস্থ গরিবদেরকে খাওয়াইছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি আছি, আমি গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়াইছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে কি এমন কেউ আছো কিনা যে নাকি সদকা দান খয়রাত করে অসহায়দেরকে গরিব মিসকিনদেরকে যে কোনো কেউকে দান খয়রাত করে, এমন কেউ আছো কিনা আজকে? বলে আবু বকর বলল, হুজুর আমি আছি, আমি দান খয়রাত করছি আজকে। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে কি এমন কেউ আছো কিনা যে নাকি গরিব মিসকিনদেরকে খাওয়াইছ? আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমি আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত গুনাহগুলা যার কাছে একত্রিত হইবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে 4 নম্বরে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে এমন কেউ আসো কিনা যে কোনো অসুস্থ রোগীকে দেখতে গেছিলা? আবু বকর বললেন, হুজুর আমি দেখতে গেছি। দান খয়রাত করছো কিনা? করছি। লাব্বাইক বললেন আবু বকর। গরিব মিসকিনকে খাওয়াইছো কিনা? লাব্বাইক বললেন আবু বকর। দান সদকা করলেন কিনা? লাব্বাইক বললেন আবু বকর। কোন অসুস্থ লোককে দেখতে গিয়েছো কিনা? লাব্বাইক বললেন আবু বকর। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তির নিকট এই সমস্ত গুণগুলো একত্রিত হয়, বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাস, এই রমজান মাসে যত বেশি দান সদকা যত বেশি করতে পারি, এই জিনিসগুলার সুযোগ। রমজান মাসে কেউ অসুস্থ হইলে তো এমনিই দেখতে যাওয়া এটা হক। এরপরেও রমজান মাসে যতটুকু সম্ভব দান করা, সদকা করা, অসহায় গরিবদেরকে কিছু খাওয়া দেওয়া, এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গুণগুলো যদি তোমার নিকট থাকে তাহলে তুমি জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে দান খয়রাত সদকা করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সামান্য কিছু অর্থ যে কোনো কেউ দিয়েছিল দান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ি সালাম ফিরে সাথে সাথে তার কামরার দিকে চলে গেছেন। দৌড়ি যাইয়া ওই টাকাগুলো আনি আবার সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন আজকে নামাজ পড়ি এত দ্রুত আমাদেরকে এরকম করে ডিঙাইয়া চলে গেছেন? বলে আমার কাছে কিছু আমানত ছিল দান করার জন্য, এগুলো আমি দিতে বলে গেছি, এই জন্য অতি দ্রুত আমার মনে হয়েছে যে আনি আবার আমি তোমাদেরকে দান করে দিছি। দৈনিক খাদ্য যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত কোনো খাদ্য আমি জমা রাখি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমরা তো আর এরকম না, তারপরেও যতটুকু সম্ভব যার যে তৌফিক আছে তৌফিক অনুযায়ী সদকা করা, এই সদকার দ্বারা বিপদ আপদ দূর হয়। একেবারে দৈনিক 5 টাকা 10 টাকা হলেও সদকা করার চেষ্টা করুন। এটা শরীরের সদকা, সুস্থতার সদকা, অর্থ সম্পদের সদকা, ছেলে মেয়ের সদকা, বিবি বাচ্চার সদকা, ঘরবাড়ির সদকা, এগুলো সবগুলা এটার মাধ্যমে সদকার মাধ্যমে যে বলা মুসিবত বিপদ আপদ আসাদ হইলেও ওটার মাধ্যমে আল্লাহ এটা রদ করে দিবেন। এটাকে আল্লাহ ব্যারিকেড হিসেবে বাঁধে রাখবেন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ব্যবসায়ীদের ভিতরে বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলেন, বণিকদের ভিতরে বড় একজন বণিক ছিলেন। মদিনার ভিতরে যতগুলা খাজুরের ব্যবসায়ী ছিলেন তার ভিতরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাম্বার 1। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল যার নাম ছিল বাইরাহা। ওই বাগানটা মসজিদে নববীর পাশেই ছিল। ওই বাগানের ভিতরে নহর ছিল, পানির নহর ছিল। ওই বাগানটার ভিতরে চলাফেরা করার মতো বাগানের মতো ব্যবস্থা ছিল, পার্কের মতো ব্যবস্থা ছিল। মসজিদে নববী থেকে নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাইরাহা নামি বাগানের ভিতরে হাঁটার জন্য যাইতেন, পানি পান করার জন্য যাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাযিল হলো
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দের জিনিসগুলা, তোমাদের আনন্দের জিনিসগুলা, ভালোবাসার পাত্রগুলা, বস্তুগুলা, অর্থ সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইবে না। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আবু বকর, সাহাবায়ে কেরাম সহ সকলের উপস্থিতিতে যখন আল্লাহর রাসূল আয়াতটা পড়ে শুনাই দিয়েছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই বৈঠকের ভিতরে উপস্থিত ছিলেন। পরের দিন আবু তালহা এসে বললেন, হুজুর, আমার নিকট যতগুলো অর্থ সম্পদ আছে, আমার বাগান আছে, ডায়েরি নম্বর 1 আছে, প্রজেক্ট নম্বর 1, প্রজেক্ট নম্বর 2, প্রজেক্ট নম্বর 3, আমার বাইরাহা হলো সবচেয়ে বড় প্রজেক্ট। এই প্রজেক্টের বাগানের অর্থ দিয়া সারা আরব জাহানের ভিতরে অর্ধেক চলতো, অর্ধেক এত বেশি খেজুর বাম্পার ফলন কেন হইতো। হুজুর, আমি বাইরাহা নামি বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবু তালহা যখন একথা বলছে, রাসূল তো মানে অবাক হয়ে গেছে, কি বলে এত সুন্দর বাগান, তুমি কি? হ্যাঁ হুজুর, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি, এটা আপনি আবার আপনার মন মতো খরচ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, আলহামদুলিল্লাহ, তোমার বাগান সদকা করেছো, খুশি হয়েছি। তবে শোনো আবু তালহা, তোমার এই বাইরাহা বাগানকে তুমি বন্টন করে দাও তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তোমার করিবি রিশতেদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে তাদের নিকট। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যারা আনসার আছে তাদেরকে তুমি বন্টন করে দাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বন্টন করে দাও, তোমার পড়োশি প্রতিবেশী যারা আছে তাদেরকে বন্টন করে দাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি সেটা বন্টন করে দাও। তাহলে সদকা দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? নিকট আত্মীয় স্বজনের কথা খেয়াল রাখতে হবে। তোমার চাচাতো ভাই অসহায় কিনা দেখো, তোমার আশেপাশে, তোমার বাড়ির চতুর্পাশে তুমি অর্থবান, সম্পদশালী, তুমি যাকাত ফিতরা দেওয়ার মতো অর্থ তোমার কাছে আছে, তোমার প্রতিবেশীর মধ্যে থেকে কেউ কেউ অসহায় আছে কিনা, তোমার প্রতিবেশীর ভিতরে কেউ কোনো দরিদ্রতায় কষ্ট করতেছে কিনা, ঘরে বাড়িয়ে কষ্ট করতেছে কিনা, মেয়ে বিয়ে শাদী দিতে কষ্ট হচ্ছে কিনা, অসুস্থ হয়ে ঘরের ভিতরে কাতরাচ্ছে, চিকিৎসার টাকা পয়সা যোগান দিতে কষ্ট হচ্ছে কিনা তুমি দেখো। দৈনিক রুজি করে উপার্জন করে খাওয়া খায়, সংসারে যারা ছেলে মেয়ে আছে দৈনিক ইনকামে তার কুলায় না, কষ্ট হয়, তুমি একজন প্রতিবেশী হিসাবে, অর্থ সম্পদশালী হিসাবে তোমার প্রতিবেশীর কথা তুমি স্মরণ রাখিও। এটা শিখাই দিছে আমাদেরকে আল্লাহ রাসূল, এটা কি করে দিছে? আমাদেরকে শিখাই দিছে। এই জন্য আমরা চেষ্টা করব দান সদকা যখন এমনি দিই বা যেটাই দিই, জাকাতের ক্ষেত্রে আপনি এটা বলিয়েন না যে এটা আমার জাকাত, এটা বলিয়েন না কখনো। আপনি না বললেও এটা আদায় হয়ে যাবে। যারা হকদার আমি আপনি তো চিনি, জানি, বলার দরকার নাই। আপনি 5,000, 10,000, 3,000, 4,000 ফাটাই দিবেন, এগুলা দিয়ে মার্কেট করে যা অমিয়া ধর 2,000 আছে, এগুলো বেগুলো মার্কেট করিস, কি বলে? খুশি হবে না? এভাবে করব। রাতের ভিতরে হোক, দিনে হোক, যেখানে হোক চেষ্টা করব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওদেরকে দেওয়ার জন্য। তাহলে আপনার 2টা সওয়াব, একটা সওয়াব সদকাটা আদায় করলেন, দ্বিতীয় আত্মীয় স্বজনের হকটাও আপনি আদায় করলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যাকাত সদকা না দিলে কি ক্ষতি? সূরা তাওবার 34 নম্বর আয়াত, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। এবং যারা ইকনিজুনা الذهب والفضة, স্বর্ণ চাঁদি, ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ চাঁদি অর্থ সম্পদের মালিক, যাকাত দেওয়ার মতো এরকম অর্থ সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, জমায় রাখি দিছে, খনিজ রাখি দিছে, ব্যাংকের ভিতরে রাখি দিছে, বিভিন্ন জায়গায় রাখি দিছে। ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দান সদকা করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন
আযাবের সুসংবাদটা শুনে দাও। আযাবের সুসংবাদ হয় না, আযাবের সুসংবাদ হয়নি, হয় না, কিন্তু আল্লাহ এটা ক্রিটিসাইজ করি বান্দাদেরকে খুব মানে রাগ করে বলতেছে, তাদেরকে আযাবের সুসংবাদ শুনে দাও। কঠিন আযাব, আলিম কঠিন আযাব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার জমাকৃত অর্থ সম্পদ যেগুলা জমায় রাখছো, ব্যাংকের ভিতরে তুমি ডিপোজিট করে রাখছো, অথবা সমিতির ভিতরে রাখি দিছো, ব্যাংকের ভিতরে রাখি দিছো, ঘরের ভিতরে রাখি দিছো, তুমি তো জানো তোমার কতগুলো সম্পদ আছে। 1.5 টাকা করে যদি তুমি যাকাতটা না দিয়ে থাকো, সদকা না করো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে তোমার জমানো সবগুলো অন্ত সম্পদকে আগুনের ভিতরে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার ললাটের ভিতরে এটা দিয়ে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার বুকের ভিতরে সেক দেওয়া হবে, তোমার ফার্শ্বদের ভিতরে, তোমার ফিটের ভিতরে এগুলা দিয়ে সেক দেওয়া হবে, তোমার ফার্শ্বদেশে এগুলা দিয়ে তোমাকে সেক দেওয়া হবে। আর বলবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম, এখন তুমি এটার স্বাদ গ্রহণ করো, যেটা তুমি দুনিয়ার ভিতরে গুচ্ছ করে রেখেছিলে, জমাত করে রেখেছিলে, ব্যাংকের ভিতরে রেখে দিছিলা, ডিপোজিট করে রেখে দিছিলা, এগুলো হলো তোমার জমানো সম্পদ। হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমার এই অর্থ সম্পদের স্বাদ তুমি এখন গ্রহণ করো। তোমার অর্থ সম্পদের স্বাদ তুমি এখন কি করো? গ্রহণ করো। দুনিয়ার বুকে তুমি কোটি কোটি টাকার মালিক ছিলা, সদকা করো নাই, যাকাত দেও নাই হিসাব করে, এখন এই অর্থ সম্পদ কার জন্য দুনিয়ার বুকে রেখে আসেছিলা? ও বান্দা, আমি তো তোকে আমানতদার হিসাবে আমার অর্থ সম্পদগুলা দিছিলাম, আমি তো তোকে, তোর সমাজের ভিতরে যতগুলা লোক ছিল সবগুলা লোক থেকে আমি তোকে ভালোবাসতাম, তোকে পছন্দ করতাম, এই জন্য অর্থ সম্পদের মালিক আমি তোমাকে বানাইছি। তোমার যেরকম হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, পেট আছে, মাথা আছে, পা আছে, তোমার বাড়ির প্রতিবেশীর দিকে তাকাই থাকো, তাদেরও তো সেরকম আছে, কিন্তু আমি তো তাদেরকে অর্থ সম্পদের মালিক বানাই নাই, আমি তাদেরকে অর্থ সম্পদের মালিক বানাই নাই, যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ আমি তাদেরকে দিই নাই, কিন্তু আমি তোমাকে দিছি। কেন দিছি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, এই জন্য আমি তোমাকে আমানত দিয়েছিলাম। ও বান্দা, এই আমানত পাইয়া খেয়ানত করছো, নেয়ামত পাইয়া নাশুকরি করছো, যাকাত দেও নাই, গরিবের হক, এই জন্য তুমি আজকে তোমার এই জমানো সম্পদের স্বাদ গ্রহণ করো। এটা কোন আয়াত? সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাকাত যাদের ফরজ হয়ে গেছে, ইনশাআল্লাহ গনে গনে হিসাব করে যাকাতটা দিয়ে দিব। আর যাকাত আর নুমা, যাকাত মানে হলো বাড়া, আর যাকাত মানে হলো তহারাত, দুইটা। যাকাত আপনার বাকি সম্পদকে পবিত্র করবে, যাকাত দেওয়ার দ্বারাই আপনার সম্পদ বাড়বে। আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদ নাফাক থাকবে, পবিত্র হবে না। জামা কাপড় অপবিত্র হয়ে গেলে বিভিন্ন পাউডার দিয়ে এটা ভিজায় ওয়াশ করি, ধৌত করে, পরিষ্কার করে, পবিত্র করি। আমার শরীর নাফাক হয়ে গেলে এটাকে পানি দিয়ে ধৌত করে পবিত্র করি। দাঁত ময়লা হয়ে গেলে পরিষ্কার করি, কান ময়লা হয়ে গেলে পরিষ্কার করি, হাত ময়লা হয়ে গেলে পরিষ্কার করি, আমার ঘর বাড়ির আসবাবপত্র ময়লা হয়ে গেলে পরিষ্কার করি। ও বান্দা, তোমার অর্থ সম্পদ তো এমন জিনিস, এটা তো পানি দিয়ে দেওয়ার মতো কোনো জিনিস নয়। তোমার অর্থ সম্পদ তো এমন জিনিস যেটাকে তুমি ডেটল সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা নাই, হুইল পাউডার দিয়ে ধোয়ার ব্যবস্থা নাই, ড্রাই ওয়াশে দেওয়ার ব্যবস্থা নাই। ও বান্দা, এই জন্য আমি তোমার সম্পদকে পবিত্র করার জন্য 1.5 টাকা করে যাকাত দিয়ে দিলে তোমার মালগুলা আমি অটোমেটিক পবিত্র করে দিব। আর যদি তুমি যাকাত না দাও, তোমার মালগুলো অপবিত্র থাকি যাবে। মনে রাখিও, হঠাৎ করে একদিন তুমি অসুস্থ হয়ে যাবা, যে অর্থ সম্পদ যাকাত আসছিল তার চেয়ে দ্বিগুণ তোমার সম্পদ খরচ হয়ে যাবে। হঠাৎ করে স্ট্রোক হয়ে যাবে, হঠাৎ করে একটা অসুস্থ হয়ে যাবে,
হঠাৎ করে যে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে, যেখানে তোমার 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়ে যাবে। আর যদি তুমি সুন্দর মতো জাকাতটা দিতা, হয়তো ওই জাকাত তরুদ্দুল বালা আর সদকা তুরিদ্দুল বালা, সদকার মাধ্যমে তোমার এই বলা মুসিবতগুলো দূর হয়ে যেত। এই জন্য খেয়াল করব, আমার জাকাত যাবতীয় আসবাবপত্র, ব্যবহারের জিনিস যা কিছু আছে সবগুলা আমার প্রয়োজনীয় জিনিস বাদ দিই, যে সম্পদটা আমার উদ্বৃত্ত থাকবে ওই সম্পদের জাকাত 2.5 টাকা আমাকে দিতে হবে। আপনার জমিন আছে 2-3 কানি, ওই জমিনের সম্পদের 1 চুল পরিমাণ, 1 মুষ্টি পরিমাণ ধান দিয়েও আপনার সংসার চলে না, এটা ছাড়াও আপনার সংসার চলে। ওইগুলার সম্পদগুলার জাকাত আপনাকে দিতে হবে। ব্যাংকের ভিতরে 10 লাখ পড়ে রয়েছে, 1 টাকাও আমার দরকার হয় না, সারা বছর এটা ছাড়াও আমি চলে, ওইগুলার জাকাত দিতে হবে। আমার 10-15টা গাড়ি আছে, ওই গাড়ির ইনকাম দিয়ে সারা বছর আমি চলি, এরপরে আমার উদ্বৃত্ত 2-3 লাখ টাকা থেকে যায়, ওই টাকা দিয়ে টাকাগুলার আমাকে জাকাত দিতে হবে। আমার ব্যবসায়িক সম্পদ আছে, 1 কোটি টাকার দোকানে মাল আছে, 1 কোটি টাকার মালের জাকাত আমাকে দিতে হবে। 10 লাখ টাকার মাল আছে, 10 লাখ টাকার মালের জাকাত আমাকে দিতে হবে। আমার ঘরে স্বর্ণ আছে 6 ভরি, 5 ভরি, 3 ভরি, 4 ভরি, নগদ টাকা আছে 20,000, 30,000, 40,000 স্বর্ণের দাম। আর ওই টাকাগুলো একসাথ করার পরে যদি 52.5 তোলা চাঁদির যদি সমপরিমাণ মূল্যের টাকা হয়, আপনাকে জাকাত দিতে হবে। কথা বুঝে আসছেনি? স্বর্ণ আছে 2 ভরি, 3 ভরি, টাকা আছে 40-50 হাজার, দোনোটাকে একসাথ করলে স্বর্ণ এখানে দাম আর এই টাকাগুলো একসাথ করলে 52.5 তোলা চাঁদি বা রূপার কি হয়, মূল্য সমপরিমাণ হয়, তাহলে 2.5 টাকা জাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। এরপরে আসেন জাকাতগুলা কাকে কাকে দিব। জাকাত দেওয়ার খাত হলো 8টা। জাকাত দেওয়ার খাত কয়টা? 8টা। 8 জায়গাতে আমরা 8টা স্থানে আমরা জাকাতগুলা ব্যয় করতে পারবো। এটা কোন নাম্বার আয়াত? সূরা তাওবার 60 নম্বর আয়াত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম নম্বর তোমাদের সদকাগুলা জাকাতগুলা তোমরা দিবা ফকিরকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে দিবা। ওয়াল মাসাকিন, মিসকিনকে দিবা। তাহলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, যারা জাকাতের টাকা উসুল করে রাষ্ট্রীয় কোষাগারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তাদেরকে তুমি দিতে পারিবা। তাহলে 3 জন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ইসলাম ধর্মে দাবিত হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আসক্ত হয়, জাকাতের কিছু অর্থ সম্পদ দিয়ে ঘর বাড়ি অথবা তাকে কিছু পুঁজি দিলে সে মুসলমান হয়ে যাবে, আপনি জাকাতের টাকা তাকে দিয়ে ওই প্রতিষ্ঠিত করে ইসলামে নিয়ে আসতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। এরপরে হলো 4 নম্বর। 5 নম্বর হলো ওয়া ফির রিকাব, যদি কোনো গোলাম থাকে তাকে আজাদ করার জন্য নির্দোষ হিসেবে সে জেলখানার ভিতরে পৌঁছতেছে, অর্থ সম্পদ নাই, জাকাতের টাকা দিয়ে তাকে ছুড়ে আনতে পারবেন। এখন তো দাসী নাই, তাহলে কয়টা হলো? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন। 6 নম্বর হলো গারিমিন, মানে যারা করজের বোঝা মাথায় নিয়ে ডুবে আছে, যারা করজদার, ঋণ হয়ে গেছে 2-3 লাখ, ন্যায়সঙ্গত কারণে, অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণে সে কি হয়ে গেছে? করজদার হয়ে গেছে। ওই করজ থেকে মুক্তি হওয়ার জন্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। সে জাকাতের টাকা নিয়ে এই করজগুলা পরিশোধ করবে, বাস ওই ব্যক্তিকে দিতে পারবেন। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় কোনো মুসাফির আটকে গেছে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। ওয়া বিনিস সাবিল, মুসাফিরকে আপনি দিতে পারবেন। ওয়া ফি সাবিলিল্লাহ, মুজাহিদ যারা জিহাদ করতেছে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য জিহাদ করতেছে, অস্ত্র শস্ত্র কেনার জন্য, ও মুজাহিদদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল, মুসাফির সে পয়সাওয়ালা কিন্তু 1 টাকাও পকেটে নেয় বাড়ি যাওয়ার জন্য, আপনি জাকাতের টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দিলেন, সে বাড়ি চলে যাবে, আপনি তাকে এটা বলার দরকার নাই। কয়টা খাত?